আজকে আমাদের রান্না হবে খাসির মাংস, তাই কড়াইয়ে দিয়ে দিচ্ছে এবার তেল। আলুগুলোকে আগে ভেজে নিচ্ছে, একটু তেল ছিটকাতে ভয় পাই, রান্না করছে তোমাদের দাদা আজকে। কত দূর থেকে দিচ্ছে দেখো। আলুগুলোকে লবণ হলুদ লাল লাল করে ভেজে নিয়েছে, এবার তুলে নিচ্ছে। জিরে ফোড়ন দিয়ে দিচ্ছে পেঁয়াজ। টপ করে গেছিলাম ওই জায়গাটা। তেলটা খুব গ্যাজে হয়েছে মনে হয়, এবার তেলটা ভালো আনে দেয়নি। এবার দিয়ে দিচ্ছে আদা রসুন আর কিছুটা পেঁয়াজ আর শুকনো লঙ্কার পেস্ট একসাথে দিয়ে দিত। মশলায় হাত লাগাবে না। জলগুলোকে বেরিয়ে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছে টমেটো। লবণ দিয়ে দিল। ওর মধ্যে সব আছে, হলুদ লবণ মিট মশলা লঙ্কাগুলো সব ওর মধ্যে আছে। ছোট্ট বাড়িতে জলটা টেনে দেবে। মশলা কষবো না, জল টেনে গেলে মশলা কষে যাবে। ভালো জলের মশলাটা সিদ্ধ হয়ে যাবে, আর জলটা টেনে তারপরে মশলাটা তেল ছেড়ে যাবে। যেমন তেল বেরোচ্ছে সুস্থ। এর মধ্যে চিনি দিয়ে দিল, দেখালো না। গরম মশলা এখন দিচ্ছে, তুমি রান্না কি উল্টো পাল্টা করছো নাকি? ওর মধ্যেই আছে দেখো বন্ধুরা, কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এই যে আমার পতিদেব। ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে, ভাজা মশলার গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবে মটন। ওখানে ছুঁয়ে দাও। দিয়ে দিচ্ছে লবণ। দিয়ে দিল হলুদ। মানে সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেবে। আর দিচ্ছে লঙ্কার গুঁড়ো। খাসির মাংস একটু লাল লাল না হলে ভালো লাগে না বেশ। ওই লাল ঢাকনা ওটাই দেখো মিট মশলা আছে। মিট মশলা এবার সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেবে। আলু যেহেতু মাংসটা প্রেসারে দেবে, তাই আলুটা এখন দেবে না, আলুটা পরে দেবে। এবার দিয়ে দিচ্ছে মশলার বাটি ধোয়া একটু সামান্য পরিমাণে জল।
আবারও ঢেকে দিল। এবার আলুগুলো দিয়ে দাও। লবণ দেবো না, 2 চামচ কিন্তু দেবেন। পরে দেখবো, আলুগুলো দিয়ে দাও। আলুগুলো দিয়ে দিবে। আবারও ভালো করে কষিয়ে নেবে। এবার চর্বিগুলো এর মধ্যে দিয়ে দিল। এবার মাংসের গায়ে একটু তেল সাথে শুরু করেছে। জল দিয়ে দেবে। খুব একটা কথা বলতে হবে, এবার ঠিক হবে। জল দিয়ে দিতে হবে প্রেসারে। জল প্রেসারে দিয়ে দেবে? না, জল দিয়ে প্রেসারে দিবে। সেটাই তো বলছি। এখনো রয়েছে আর জল দিয়ে। আর দেবে না? লবণটা কি করে চেক করবো? পরে চেক করছি। আর একটু জল দেবে না? আমি জল দেবো? থাকা যাবে না। সেটাই করছি, সরাসরি নেবে। 4-5টা মারলে আর দিনের দিনে জল টানলে হবে। 4-5টা মাইল পরে মাংস সব পুড়ে যাবে। প্রেসারে জল টানতে জানে না, আমার প্রেসারটা ইয়ে আছে। এবার প্রেসারের মধ্যেই দিয়ে দিচ্ছে গুঁড়ো গরম মশলা। সবটা দিয়ে দাও, অল্প রেখে দেবো এটা। এবার আমি প্রেসারের ঢাকনাটা আটকে দেবো। 4টে সিটি দেওয়ার পর আমি প্রেসারের ঢাকনাটা এবার খুলবে। আরও বার করতে দেখি। একদম ঠিকঠাক হয়ে গেছে। আলুগুলো গলে গেছে। আর ইয়ে করা লাগবে না তোমার। এবার আমি তরকারিটা ঢেলে নেবো। এই যে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। আমার রান্নাটা কমপ্লিট, তাই ভিডিওটা শেষ করছি এখানেই।